মেরাজের নামে মিথ্যা হাদিস, জাল হাদিস ছড়ানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান তখন তিনি জুতা পায়ে আল্লাহর আরশে গিয়েছেন, এই কথা যেমন চালু আছে। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার পরে আর যাননি, কারণ তিনি আল্লাহর নূরে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবেন, সেই ভয়ে তিনি সিদরাতুল মুনতাহায় থেমে যান। মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে অনেকে বলতে শোনা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে উপনীত হওয়ার পর তিনি আত্তাহিয়াতু পড়েছিলেন, এবং এই লম্বা সফরটি এত দ্রুত সময়ের মধ্যে শেষ হয়, এই কথা বোঝাতে গিয়ে বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে তিনি তার বিছানা গরম পান, পানি গড়ায় যেতে দেখেন, আরও কত কিছু। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। এখানে একটি কথা চালু আছে যে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন যে আমি যদি আর সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে সারখার হয়ে যাব, আমি সেখানে আর যেতে পারবো না। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। সিদরাতুল মুনতাহা অতিক্রম করা এটা আল্লাহর নির্দেশ ছিল না, তাই জিবরাইল আলাইহিস সালাম যান নাই। আল্লাহর নূরের তাজাল্লিতে তিনি যদি জ্বলে সারখার হয়ে যান, তাহলে আল্লাহর আরশ বহনকারী অনেক ফেরেশতা আছেন, তারা তো জ্বলে পড়ে সারখার হন না। আর আমরা জানি যে সকল ফেরেশতাদের সর্দার হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কাজে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে সারখার হবেন এই ভয়ে তিনি থেমে যান, এই কথাটি সঠিক নয়, বরং এটা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা। আল্লাহর পারমিশন না থাকার কারণেই তিনি সেই জায়গা অতিক্রম করতে পারেননি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজির সফর হলো দ্বিতীয় পর্ব। এরপরে শুরু হলো তৃতীয় পর্ব, সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত। এই কথাটি সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নবীজিকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশের এত নিকটে নিয়ে যাওয়া হলো যে এখানে সুম্মা দানা ফাতাদাল্লা এই কথা নিয়ে যদিও মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলছেন তিনি জিবরাইলের নিকটবর্তী হয়েছেন, আবার কোনো মুফাসসির বলছেন যে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়েছেন। এবং কত নিকটে গেছেন যে দুইটি ধনুকের যা পরিমাণ যে দূরত্ব, যদি হাতের মাপে হিসাব করা হয় তাহলে 1 থেকে 2 হাত, আল্লাহ এবং রসুলের মাঝখানে ফাঁকা জায়গা ছিল 1 থেকে 2 হাত। এত কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেছেন। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যা দেওয়ার তা দিয়েছেন, যা কথা বলার তা বলেছেন। এই জায়গার মধ্যে তাশাহুদ সংক্রান্ত একটি বিষয় আছে যে নবীজি আল্লাহর কাছে গিয়ে কি বললেন। তিনি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি তখন বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে জিবরাইল সহ অন্যান্য ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে নবীজি আত্তাহিয়াত পড়লেন, আল্লাহ সালাম দিলেন, নবীজি আবার সকল উম্মতকে সালামে শরীক করলেন, ফেরেশতারা আশহাদু আল্লা ইলাহা বললেন। এই কথা আমাদের সমাজে চালু আছে, কোনো কোনো কিতাবেও আছে, কিন্তু এই কথার ভিত্তি আছে কিনা, এটা সঠিক কিনা, এই ব্যাপারে ফতোয়া দারুল উলুমে উল্লেখ করা হয়েছে। किसी सही सनद से इस रवायत का मरवी होना मनकुल नहीं। ফতোয়া দারুল উলুমে বলা হয়েছে যে মেরাজের রাত্রে নবীজি আত্তাহিয়াত পড়েছেন, এই কথা সহি কোনো বর্ণনা দ্বারা পাওয়া যায় না। এই ব্যাপারে পাকিস্তানের আল্লামা ইউসুফ বান্নুরি তিনি কি উল্লেখ করেছেন দেখুন। ऐसी कोई रवायत सनद मुत्तसिल के साथ ना हदीस की किसी मुस्तनद किताब में मिली है और ना ही ज़ईफ सनद के साथ मिलती है। এই যে কথাবার্তা যে নবী আত্তাহিয়াতু পড়ছেন মেরাজে, নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু আমরা পড়ি, তিনি বললেন যে এই ধরনের কোনো বর্ণনা সহি হাদিস দ্বারা, এমনকি কোনো জয়ীফ হাদিস দ্বারাও জানা যায়নি। এই কথা আসলে সঠিক নয়। আরেকটি গলত কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে যান তখন জুতা পায়ে যান। তিনি জুতা খুলতে চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন। মুসা আলাইহিস সালামের একটি
কথা উল্লেখ করা হলো যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গিয়েছিলেন, জুতা পা দিয়েই তিনি তুর পাহাড়ে উঠেছিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাখলা না আলাইক ইন্নাকা বিল মুকাদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে জুতা সহ উঠতে নিষেধ করলেন, অথচ আমাদের নবীকে জুতা সহ আরশে যাওয়ার জন্য অনুমতি দিলেন। এই যে কথাবার্তা, এগুলার আসলে কোনোই ভিত্তি নেই, এগুলি মন গড়া এবং হাদিসের নামে অনেক জালিয়াতি করা হয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে যে উপহার দিলেন, 3টি উপহার নিয়ে আসলেন। এই ব্যাপারে আরও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। নামাজ নিয়ে আসলেন 5 ওয়াক্তের, সূরা বাকারার শেষ 2টি আয়াত নিয়ে আসলেন এবং একটি সুসংবাদ দিলেন, যারা শিরিক করবেন আল্লাহর সাথে, আল্লাহ পাক তাদের উম্মতের, রাসূলের সকল উম্মতকে ক্ষমা করবেন, যাদের জীবনে কোনো শিরিক থাকবে না। তো মেরাজ থেকে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনা যখন মানুষকে শোনালেন, তখন কিছু মানুষ মুরতাদ হয়ে গেল, কিছু মানুষের ঈমান দুর্বল হয়ে গেল। তারা বলতে লাগলো যে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যা মনে করে তারা মুরতাদ হয়ে যায়। আবু জাহেলও সুযোগ পেয়ে যায় রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করার, কিন্তু সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেরাজের ঘটনা শুনে কোনো ধরনের প্রশ্ন না করেই সেটা বিশ্বাস করেন। কারণ মেরাজের ঘটনাটা এমন ছিল যে এটা নবী এসে দাবি করেননি যে আমি গেছি, বরং আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেছিলেন। কাজেই আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নেই। যেটাকে মানুষ অসম্ভব মনে করে আল্লাহর কাছে সেটাই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই দুনিয়া থেকে সপ্ত আকাশের উপর সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা আল্লাহর কুদরতের খেলা। আল্লাহ কিভাবে নিলেন, কিভাবে আনলেন, এটা শুধুমাত্র একজন ইমানদারকে বিশ্বাস করা উচিত, আর না হলে সেই ইমানদার থাকতে পারে না। এখানে যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে আপনাকে বোঝা খুবই কঠিন ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের সঠিক কথাগুলি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, এবং যে সমস্ত গলত এবং অসত্য কথা আছে একথা যেন আমরা প্রচার না করি। আর মেরাজের রাত্রে আমরা বিশেষ কোনো ইবাদত মেরাজের নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এবং মেরাজের পরের দিন রোজা রাখা এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আমরা শুধুমাত্র এই রাতে যে কাজটি করতে পারি, অন্য যে কোনো রাতের চাইতে একটু নফল ইবাদত বন্দেগী বেশি করতে পারি। আর মেরাজের নাম নিয়ে যে সমস্ত নামাজের কথা বলা হয়, জিকির আজকারের কথা বলা হয়, এগুলি সবগুলি হচ্ছে ভিত্তিহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।